এই প্রবাসে যাদের কখনোই ছুটি হয় না। এই যে ভিডিওতে দেখতে পারতেছেন একটা মানুষ আর একটা গাড়ি, এই গাড়িটা আসতেছে, এটা হচ্ছে বলদিয়া কোম্পানির গাড়ি। যারা বাংলাদেশ থেকে বলদিয়ার কথা শুনে আসেন যে বলদিয়াতে অনেক ইনকাম, তাদের জন্য ভিডিওটা। ওই যে যে মানুষটাকে দেখতে পারতেছেন বর্মিলের কাছে দাঁড়াই আছে, অর্থাৎ নোংরা যে ডাস্টবিনের কাছে দাঁড়াই আছে, সে কিন্তু একজন বলদিয়া কোম্পানির লোক। তার মাসিক বেতন হচ্ছে 500 কি 600 রিয়াল তার মাসিক বেতন। একটা বর্তমানে এখন একটা সৌদি আরবে একটা মানুষ খাইতে গেলে চলতে গেলে 500-600 রিয়াল তার খরচই হয়। কিন্তু পেটের ক্ষুধা তো আর এই সমস্ত কথাগুলো শোনে না। তারও দেশে পরিবার আছে। সে তার পরিবারকে পরিচালনা করার জন্য এই যে রাস্তায় রাস্তায় বোতল খুঁড়তেছে, কাগজ খুঁড়তেছে, বিভিন্ন রকম হাদিদ অর্থাৎ লোহা টোয়া যেগুলো আছে সেগুলোকে খুঁড়তেছে। এই খোঁটার পরে এগুলোকে সে বিক্রি করবে। আজ একটা ঈদের দিন, সৌদি আরবে ঈদের দিন, কুরবানি ঈদের দিন। তাদের ডিউটিতে কোনো ছুটি নাই, তাদের ডিউটিতে কোনো বন্ধ নাই, তাদের ডিউটিতে মানে তাদের অভিধানে কোনো ছুটি বলতে কোনো শব্দ নাই। সেটা ঈদের দিন হোক বা সাধারণ কোনো দিন হোক বা শুক্রবার হোক। ওই যে মানুষটা হয়তো তার পরিবার বা তার ফ্যামিলি দেশে ঈদ উদযাপন করার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে এই সৌদি আরবে এই মরুর বুকে তার কোনো ঈদের আনন্দ নাই। ঈদের একটা দিন সে রাস্তায় রাস্তায় কাগজ হাতে করে বোতল খুঁড়তেছে, লোহা খুঁড়তেছে, বিভিন্ন রকম জিনিসপত্র খুঁড়তেছে যেগুলোকে ভাঙারি হিসেবে বিক্রি করা যায়। কারণ কি? কারণ তো স্যালারি কম, তার বেতন কম, তার সুযোগ সুবিধা কম, তার ফ্যামিলিকেও পরিচালনা করতে হবে, নিজেকেও পরিচালনা করতে হবে। তো পেটের ক্ষুধা তো আর ঈদ বা কোনো দিনকে মনে করে না।